মন যখন তোমার ঠিক থাকবে তোমার শরীরও ঠিক থাকবে না। চাকরি যখন করছো তখন সেই কাজটাকে তোমার প্রায়োরিটি দিতে হবে, কারণ তুমি কারোর কাছ থেকে স্যালারি নিচ্ছ, ফলে তোমার সেই কাজটাকে কিন্তু বেশি প্রায়োরিটি দিতে হবে। তখন তোমার এটা মাথায় লাগলে চলবে না যে তোমার এখানে যে লক্ষ টাকার স্টক করে রয়েছে সেটা তুমি কি করতে পারো। কাল নাকি ফেসবুক ইনস্টাগ্রাম নাকি বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছিলো মানে কিছুক্ষণের জন্য নাকি কি স্টপ হয়ে গেছিলো, কি হয়েছিল আমি টেরই পাইনি। কি করে পাইনি না পাইনি জানি না। গুড আফটারনুন, অনেকটা বেলা হয়ে গেছে, তো আজকে অনেকটা বেলা করে ব্লগটা স্টার্ট করলাম। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? ছুটি আজকে স্যাটারডে। কিছু মনের কথা, কিছু নিজের কিছু কথা আর কি তোমাদের সাথে শেয়ার করতে চাই, এবং সেটার ব্যাপারে তোমাদের কাছ থেকে জানতেও চাই যে কী করলে কি করা যেতে পারে। অবশ্যই ব্লগটা স্কিপ না করে পুরো ব্লগটা দেখছি। এখানে গরম ভাত মাছ অলরেডি আমি খেতে দিয়ে দিয়েছি। এখানে আছে হচ্ছে তোমার একটা বেগুন ভাজা, মাছের ডিমের বড়া আছে, আর একটু আলু পেঁয়াজ ভাজা আছে। এখানে হচ্ছে মুগের ডাল, এটাও সব লেফট ওভার, আজকে আমাদের লেফট ওভার দিয়ে চলছে। আর এটা কালকে যে বোন চিকেন পাঠিয়েছিল, লেগটা 1 পিস লেগ রেখে দিয়েছিলাম, কারণ গুব্বু তো কালকে খাইনি মাংস, ও তো মাংস খেতে চায় না খুব একটা, কেন যে বোন ওকে দেয় আমি জানি না। ও মানে ও চিকেনটা একেবারেই খেতে চায় না, ওই মানে পকোড়া ফকোড়া হলো সেগুলো খাবে, কিন্তু এইসব চিকেন ঝোল টোল এইসব কারি এইসব কিছু। দুদিন আগে বেশ জ্বর এলো, হঠাৎ করে জ্বর এলো, তো বৃহস্পতিবার তো জ্বর নিয়েই মোটামুটি অফিস করেছি, এবং মা ওষুধ এনে দেয়, এবং মা ওষুধ এনে দিয়েছিল অ্যান্টিবায়োটিক এনে। অ্যান্টিবায়োটিকটা খেয়ে কাল থেকে জ্বর তো কমে গেল, সর্দিটা এখন অব্দি হালকা আছে, কিন্তু পেটের প্রবলেম, মানে পেটটা খালি ব্যথা ব্যথা করছে, আর এতবার বাথরুম যেতে হচ্ছে যে কি বলবো। কারণ অ্যান্টিবায়োটিক খেলে জানোই কি হয় না হয়, মানুষ যখন একরকম একটা সিচুয়েশনে থাকে, তারপর যখন সে ওই সিচুয়েশনটা থেকে অন্য সিচুয়েশনে শিফট করে না, এটা রিলেট করতে পারবে যাদের সাথে এটা হয়েছে। প্রবলেম হচ্ছে কি, আমি একটা বলতে পারো ক্যারিয়ার রিলেটেড আমি একটা ডিলেমার মধ্যে দিয়ে চলছি, এবং খুব টালমাটাল অবস্থা। তুমি দেখবে তখনই তুমি খুব ডাউন ফিল করবে যখন তুমি দু নৌকায় পা দিয়ে চলবে, মানে তুমি বুঝতে পারছো না কি করা উচিত আর কি করা উচিত না। সেই টাইমে দেখবে যখন তোমার মনের মধ্যে এতটা উলঝন থাকবে না, এতটা ডিস্টারবেন্স থাকবে, তখন তোমার শরীর কিন্তু মজা দেখাবে যে হ্যাঁ ঠিক আছে। মন যখন তোমার ঠিক থাকবে তোমার শরীরও ঠিক থাকবে। এমনিতে তো শরীরে একটা এফেক্ট, মানে জীবনে কি বলবো, অনেক কিছু ব্যাড হ্যাবিট নিয়ে নিয়েছি। যেমন ধরো, প্রথম তো পুজোর পর যেটা পড়ে যাওয়ার পর আমার জিমটা বন্ধ হয়ে গেল। জিমটা একটা সঠিক সিদ্ধান্ত ছিল, এবং বেশ রোজ একটা নিয়ম করে জিম যাওয়া, হয়তো আমি সপ্তাহে 5 দিন যেতাম, 6 দিন যেতাম, বাট আমার একটা এক্সারসাইজ হতো। আমি তো খুব একটা বেশি হাঁটি না, আর এই পায়ে লাগার পর থেকে আমি পায়ের ওপর বেশি জোরও দিতে পারি না। এবারে ওই জন্য আমি আর জিমটা কন্টিনিউ করতে পারছি না, কারণ আমি জানি যদি না করতে পারি, সত্যি একটা দেখো, একটা তো পয়সারও ব্যাপার আছে না, জিম তো একটা দুটো টাকার ব্যাপার না, বেশ অনেকগুলো টাকার ব্যাপার। এবার দেবার পর যদি না আমি কন্টিনিউ করতে পারি, সেটা আমার একটা টেনশনের ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে, আমি আমার ব্যবসাটা একদম সময় দিতে পারছি না। সেটার সম্পূর্ণ রিজন কাজ বলবো না, কিছুটা নিজের ল্যাথার্জিও আছে। কারণ ওই যে বললাম যে তুমি যখন দু নৌকায় পা দিয়ে চলবে, তখন তোমার ডিসিশন নিতে খুব অসুবিধা হয়ে যাবে, তুমি কোন দিকে যাবে, তুমি বাঁ দিক যাবে না ডান দিক যাবে। সেই টাইমে তোমার শরীরে একটা এফেক্ট দেখা দেবে, এবং শরীরের সাথে মনও তোমায় কথা বলবে। মন যখন তোমার অস্থির, তখন তোমার শরীরও কিন্তু একটা জবাব দিয়ে দেবে, যে তখন তোমার শরীরে দেখবে এই রোগ ওই রোগ সেই রোগ হাজার কিছু আসছে। তো সেটা তো একটা ব্যাপার আছেই, এবং তুমি সেটার থেকে বাইরে, কারণ সেখানে তুমি যখন কারোর আন্ডারে চাকরি যখন করছো, তখন সেই কাজটাকে তোমার প্রায়োরিটি দিতে হবে, কারণ তুমি কারোর কাছ থেকে স্যালারি নিচ্ছ, ফলে তোমার সেই কাজটাকে কিন্তু বেশি প্রায়োরিটি দিতে হবে। তখন তোমার এটা মাথায় লাগলে চলবে না যে তোমার এখানে যে লক্ষ টাকার স্টক করে রয়েছে সেটা তুমি কি করতে পারো, সেটা তো তোমার নিজস্ব চয়েস ছিল, তাই না? দেখো, আমার তো আর অন্য কেউ নেই, রিমা আমার ব্যবসার অনেকখানি সামলায়, কিন্তু এই সব ব্যাপারে তো রিমা থাকবে না, কারণ লাইভও করবে না, কিছু করবে না। তো সেসব নিয়ে ভেবেছি, মাঝখানে যেমন দাঁতের যন্ত্রণা হলো, ভাবলাম এসে দাঁতটা করতে করতে জ্বর নিয়ে পড়লাম। এবার এখন জ্বর যেতে যেতে সর্দি আছে, এরপর আবার অফিস স্টার্ট হয়ে গেল, মানে দাঁতটার ওপর কিন্তু নজর দেওয়া হলো না। প্লাস ঘুমের একটা এত বাজে অভ্যাস করে নিয়েছি যে রাত্রিবেলাতে কিছুতেই ঘুম আসে না, আর সকালবেলাতে ধরো অফিস যখন থাকে না, আজকে যেমন বেলা 1:15 আমি ঘুম, এটা তো ঠিক নয় না। ভোরবেলা 5টা 5:30টায় তুমি ঘুমোতে যাচ্ছ, যখন অফিস থাকে কতটা কষ্ট হয় বলো তো। সকালবেলা উঠে পড়তে হয়, এবং সকাল থেকে চলে, তারপর ফিল্ড আছে, সারাদিন আর শোয়া বসার ব্যাপার থাকে না। জানি যে ঠিক হয়ে যাবে, কারণ আমি এরকম লাইফে অনেক কিছু সম্মুখীন হয়েছি, বাট সেগুলোকে আবার নতুনভাবে শুরু করতে হয়েছে, এবং অন্যরকমভাবে একটু প্ল্যান করে আস্তে আস্তে সেই ব্যাপারটার মধ্যে থেকে বেরিয়ে এসেছি। তো আমি ভেঙে পড়িনি, তাও তোমাদের কাছে এটা জিজ্ঞাসা করছি আমি, যে আমার যে এই পরিস্থিতি, যেটা বললাম, তোমরা কেউ আদৌ বুঝতে পারলে বা বুঝতে পেরেও যদি তোমরা কোনো সাজেশন দিতে পারো যে কি করলে এই ব্যাপারটার থেকে
মানে নর্মালাইজ হবে আর কি লাইফটা, সেটা যদি তোমরা বলতে পারো অবশ্যই জানি। মোটিভেশন একটা বড় ব্যাপার, আমি বলছি না আমার মোটিভেশনের কিছু অভাব আছে। এই যেমন ধরো এই দুপুরবেলা তো আমি খাওয়া দাওয়া করলাম, এরপরেও কিন্তু শুনেও আমি ঘুমাবো না। আমি হয় আমার ব্লগিংয়ের কিছু কাজকর্ম করব, নতুন ভিডিও বা ওগুলোর কিছু করব, আমি কিছু না কিছু এইসব করবো। তো এই নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করার ছিল। আরেকটা ব্যাপার যেটা নিয়ে আলোচনা করার আছে সেটা একটু পরে বলছি। 4:30 শোবো না, ঠিক শোয়া ঠিক নয়, কিন্তু কি করবো বসে থেকে, ছুটির দিন। তবে একটু জানি না, যদি ইচ্ছা হয়, যদি আমি একটু উঠি আর কি, নড়ে চড়ে উঠি, তাহলে হয়তো একটু বেরোবো। কোথায় বেরোবো জানি না, বাট একটু কোথাও এদিক ওদিক আর কি। কারণ আর তো ছুটি তো আবার হয়ে গেল, আবার তো আবার 1 সপ্তাহ, পরের সপ্তাহে আবার, তো ওই জন্য হয়তো একটু বেরোলেও বেরোতে পারি। এখন একটু মানে অযথা বসে না থেকে আর কি একটুখানি শুয়ে নিই। মা এক্ষুনি বেরিয়ে যাবে, মা তো বোনের বাড়ি যাচ্ছে জানোই, তো মা এক্ষুনি বেরিয়ে যাবে। তো আমি একটুখানি শুয়ে, এখনো জানলা ফাল্লাও দিলাম না, ইচ্ছা করেই দিলাম না। যদি জানলা টাল্লা দিই তাহলে আর উঠবো না। জানলাটা খোলা থাকলে হয়তো আরো 1 ঘন্টা বাদে হয়তো শরীরটাকে নেড়ে চেড়ে তুলে হয়তো কোথাও বেরোবো। তোমরা কিছু হলেও সাজেশন দিও, হ্যাঁ, যে কি করো তোমরা। তোমরা যদি এরকম রেস্টলেস লাগে, তোমাদের যদি এরকম মনে হয় যে কোনটা করা উচিত, দু নৌকায় পা দেওয়া শুধুমাত্র রিলেশনশিপের জন্য হয় না। শুধু যে রিলেশনে দু নৌকায় পা এরকম নয়, কিন্তু কেরিয়ারের জন্য হতে পারে, ফ্যামিলির কারণে হতে পারে, অনেক কিছু কারণে হতে পারে। তো এই সব মিলিয়েই একটা হচপচ চলছে আর কি লাইফে। অনেকের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, জানো তো। আমি হয়তো অনেক কিছু জানি না, হয়তো কেন কিছুই জানি না। এগুলো সবার একটা ওপিনিয়ন নেওয়াটাও কিন্তু বেটার, যে কি করলে কি হতে পারে, কোনটা করলে বেটার হতে পারে। তো সেটা একটুখানি যদি বলো তাহলে ভালো। 6:30 না কোথাও বেরোলাম, না কিছু করলাম। ছুটির দিন, দুটো দিন, যেরকম 2 সপ্তাহ পর পর খুব এদিক ওদিক গেলাম, আর 2 সপ্তাহ একদম মানে ধরো এই সপ্তাহটা পুরো একেবারে বিছানায়। মানে কি, কালকে তো এমনি শরীর খারাপ ছিল, কালকে বেরোনোর মতো পরিস্থিতিও ছিল না। আজকে ভাবলাম বেরোবো, কিন্তু যেখানে যাবো সেখানে তো কোনো রিপ্লাই পেলাম না, সেই জন্য আর যাওয়া হলো না। যাই হোক, কাজ আছে, এই দেখো না এত জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো ভাঁজ করবো। তখন থেকে ভাবছি একটু কিছু খাবো, ফল ফল ফল। একটু লিচু খেতে ইচ্ছা হচ্ছিল, লিচু আর করি, ওটা লিচু খাই, আজ আর অন্য রকম ফল কিছু খাবো না, ওগুলো লিচু আছে, লিচু খাই। মানুষ কত মোবাইলের মধ্যে ঢুকে গেছে, তাই না? আমি না কতদিন ধরে ভাবছি একটু স্ক্রিন টাইম কমাবো, প্রচুর মোবাইল দেখা হয়ে যাচ্ছে, মানে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি। তবুও আমি ওই টু মাচ অ্যাডিক্টেড নয়, এটা আমি বুঝলাম কালকে। কাল নাকি ফেসবুক, ইনস্টাগ্রাম নাকি বন্ধ হয়ে গেছিল, মানে কিছুক্ষণের জন্য নাকি কি স্টপ হয়ে গেছিল, কি হয়েছিল আমি টেরই পাইনি। কি করে পাইনি না পাইনি জানি না, বলো যাক, আমি এখনো অ্যাডিক্টেড নই। মানে সবাই দেখছি লিখছে, পোস্ট করছে, তারপর হলো না, তাহলে আমি এখনো সে টু মাচ অ্যাডিকশন আমার হয়নি আর কি। কি ভালোবাসো লিচু, আম না লিচু? লিচু যাওয়ার টাইম হয়ে গেল। আসরানি কি ন্যাচারাল অভিনয়, খুব ভালো লাগে। তো আসরানির মুখটা দেখলেই আগে হাসি পেয়ে যেত, সেই শোলের সিনটা মনে পড়ে যেত। ছোট্ট গোফ চা, পিনাটটা নিয়েছিলাম, সেটা একটুখানি খাচ্ছি, বাদাম, আর তার সাথে এখন একটুখানি চা খাচ্ছি। 10:15 চলে আসি। মানুষের দৈনন্দিন জীবন কত চেঞ্জ হতে থাকে আর কি। এই মা ফিরতো কাজ থেকে 8:30 9টা বড় জোর। তো তারপরে মা আসতো, মা আসার পর আমরা দুজনে মিলে চা খেতাম। তো এখন সেই অভ্যাসটা চলে গেছে মানে এখন অনেক দিন, প্রায় 1 সপ্তাহের ওপর হয়ে গেল মা যাচ্ছে বোনের বাড়িতে। এবং ফিরে মা রাত্রিবেলা এরকম 10:10 10:15। তো তখন আর হয় না। তো আজকে ভাবছি মা এলে বলবো মা চা খাবে। রাজারহাটে থাকতাম, তখন কারোর তো অপেক্ষা থাকতো না, তখন জানতাম যে এখানে তো কেউ আসবে না। কিন্তু এখানে তো সেটা নয়, এখানে তো জানি আসবে, বাট আসছে না। সেটা কেন দেরি হচ্ছে, এইরকম আর কি। 11টা, মা তো এসে গেছে, এই 5 মিনিট হলো মা এসছে। আর মা যখন এসছে তখন ওদের সাথে ভিডিও কলে কথা বলছিলাম, বাইরেই দাঁড়িয়েছিলাম, ভালো আমার দেরি হলো কেন। তো যাই হোক, এখন বোধহয় মা একটু বাইরে দিয়ে গেছে। আজকে বিকেলবেলা মা জিজ্ঞেস করে গেছিলো কি খাবি ডিনারে, তো আমি বললাম যে কিনোয়া খেতে পারি, কিনোয়া খাবো আজকে। ওই যে মা এসেই কিনোয়া বসিয়ে দিয়েছে, পনির আছে, পনির দিয়ে হবে। এই যে
কিনোয়া সেদ্ধ বসিয়ে দিয়েছে, পনিরটা অনেকটা আছে। মা কোনখানে, এখানটা আছো? কোথায় তোমার দেখতে পাচ্ছি না তো? চা খাবে? এই দেখো, আমি বলছিলাম না জানি চা খেতে অনেকদিন একসাথে চা খাওয়া হয় না, তো মাকে জিজ্ঞেস করলাম এদিকে চা খাবে, তো দেখি একটু চা বানাই। বেশি করে আদা দিয়েছি, দিয়ে বানাচ্ছি হচ্ছে চা, তবে অল্প করে বানাচ্ছি। মাকে ওটা বললাম যে অল্প করে বানাচ্ছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, আর এখন আমরা খাবারও খাবো। আমাদের একবারই চাই, ডিনার রেডি। কিনোয়া মা স্নান টান করে তারপর খাবে, কালকে শোয়াবে তারপর খাবে। আমি খেয়ে নিচ্ছি, কারণ আমার এমনি সব গোছগাছ হয়ে গেছে অফিসের। তো আমি বললাম না যে আজ থেকে একটা রুটিন ফলো করবো, যে একদম শুয়ে পড়বো আর কি। ওই জন্য আমি বললাম না, আমার যখন হয়ে যাচ্ছে তখন তাদেরকে খেয়ে নিই। 1:30 বাজে, সমস্ত কিছু গোছগাছ করে এবার এসেছি, এবার শোবো। অ্যালার্ম দিয়ে নিয়েছি, আজ থেকে যেরকমটা বলেছি ফোনগুলো থাকবে ওইখানে। আমি ফোন নিয়ে শোবো না। আমি জানি না আমি পারবো কিনা আদৌ, যদি পারি করতে তাহলে এটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। মোবাইলটা সাথে থাকবেই না, আর ইনফ্যাক্ট আমি দুটো নেটও অফ করতে পারি সকালবেলা, যাতে আমার 7টা একদম আমি বিছানা ছাড়তে পারি, সেই চেষ্টা আমার করতে হবে। কারণ আমাকে যেভাবেই হোক আমার এই সার্কেলটা চেঞ্জ করতে হবে। যেমন গল্পের বই রেখেছি, দেখো একটু বই পড়বো, বই পড়তে পড়তে আমার ঘুম এসে যাবে, আমি ঘুম, যদি ঘুম নাও আসে তাও আমি ফোনটাকে হাত দেবো। এটা আমি ঠিক করে নিয়েছি। খাওয়া দাওয়া মানে এখন আসতে তো আমি রাত্রি 11টার পর খেলাম, তো এটাকেও চেষ্টা করতে হবে 9টা বড় জোর 10টার মধ্যে খাওয়া দাওয়া, তার আগে হবে না। কারণ এরপর লাইভ স্টার্ট করবো, নেক্সট উইক অনওয়ার্ডস হয়তো আমি লাইভ শুরু করবো, তো তখন সম্ভব নয় রাত্রি 10টার আগে খাওয়া। তাহলে আমার মোটামুটি 9টার মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে, 9:15-9:15 মধ্যে আমার বাড়ি থেকে বেরোতে হবে। তো আজকে এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে। তোমার সঙ্গে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যে যেখান থেকে দেখছো, যদি ইউটিউব থেকে দেখছো একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখো আজকের মতো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।